মাখন চোর কৃষ্ণ ছিল না, এবারে জগন্নাথের নাম হচ্ছে দয়ানা চোর জগন্নাথ। মন দিয়ে শুনেন, জগন্নাথের মন্দিরে প্রতি রাত্রিতে বিগ্রহ সমূহকে শয়ন দেওয়ার পর মন্দিরের দ্বারগুলি বন্ধ করার একটা বিশেষ প্রথা মেনে চলা হয়। প্রথাটি হচ্ছে, বিগ্রহ সমূহ থেকে যদি কোনো বস্তু, যেরকম বস্ত্র, অলংকার, ময়ূরপুচ্ছ যদি পড়ে যায়, সেইটা একটা পবিত্র, আর সেই বস্তুগুলোকে পরের দিন রাজার কাছে নিয়ে যাওয়া হয়। রাজা তাকে অত্যন্ত মর্যাদা সহকারে গ্রহণ করেন এবং রাজ্যের মঙ্গল হিসাবে গ্রহণ করেন, রাজ্যের শুভ। তো কী হয়েছে, রাজা তিনি তার পার্শ্বদের নিয়ে বসে পাশা খেলছিলেন, পাশা খেলায় একদম মগ্ন হয়ে আছেন। আর এদিকে ওই দিন জগন্নাথের সেই সমস্ত কিছু প্রসাদ যেটা পড়েছে জগন্নাথ থেকে, শাড়ির টুকরো আর কি কিছু নিয়ে গেছেন দুইজন পাণ্ডা, গিয়ে পৌঁছেছেন রাজদরবারে। রাজা তখন খেলায় মতো ডান হাতে পাশার গুটি চালাচ্ছেন, আর এদিকে দুই ব্রাহ্মণ এসছেন, খবর পেয়েছেন, বাম হাতে সেই ভগবানের প্রসাদী দ্রব্যগুলো গ্রহণ করে মাটিতে রেখেছেন, খেলায় মগ্ন হয়ে আছে। খেলা শেষে তিনি বাড়ি ফিরে গিয়ে মনে পড়ছে, আরে আমি পাশা খেলায় এত মগ্ন ছিলাম, সেই দুজন পূজারী এলো, জগন্নাথের প্রসাদী জিনিস আমাকে দিল, আমি বাম হাতে গ্রহণ করলাম, এটা তো অমর্যাদা। এখনও গ্রামে গঞ্জে কিন্তু এটা মান্য করা হয়, কিন্তু বাম হাত দিয়ে কোনো কিছু গ্রহণ করা, বাম হাত দিয়ে কাউকে দেওয়া, এটা একটা শিষ্টাচারহীন। এগুলো আবার বিদেশে বাম হাতে করতে পারলেই, আর আমরা বিদেশি কালচারও আমরা শিখেও ফেলেছি, দু হাতে খাবো, বাম হাতে ডান হাতে দুই হাতে টপ 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 করে কাজ করব, কিন্তু বাম হাতের কাজটা অশুভ বলছে। তো রাজা এইটা মনে করে নিজেকে খুব গর্হিত, অপরাধ, অবমাননা মনে করলেন, খুব চিন্তা করলেন, আরে এরকম এটা একটা মহা অপরাধ, আমি বিশাল ভুল করেছি, দোষ করেছি। আমি জগন্নাথের সেবক বা জগন্নাথের যে প্রসাদী জিনিসপত্র এসেছিল তাকে গুরুত্ব না দিয়ে আমি পাশা খেলাকে গুরুত্ব দিয়েছি, আমার কি হবে গতি। এই দুশ্চিন্তা করতে করতে রাজা চুপচাপ হয়ে গেলেন, কারোর সঙ্গে বেশি কথা বলে না, প্রায় সপ্তাহখানিক। হ্যাঁ, আমি শুধু এই বাম হাত দিয়ে এই কাজটা করলাম, এই বাম হাত আমি রাখবো না, বাম হাত আমি কেটে ফেলব। এই বাম হাতটা কেটে ফেললে আমার যথার্থ প্রায়শ্চিত্ত হবে। এই পরিকল্পনা করে তিনি তার নিকটীয় মন্ত্রিমণ্ডলীকে ডেকেছেন, দিয়ে বলছেন, দেখো আমি গত কয়েকদিন ঘুমাতে পারছি না। বলছি কেন? না আমার ঘরে ভূত ঢুকে, এখন কি করা যায়? মন্ত্রী পরিষদ ভূত তাড়ানোর ওঝা নিয়ে এলেন, কয়েকদিন ধরে অনেক মন্ত্রতন্ত্র করে তো তারা ওঝারা তারা বলে দিয়ে গেলেন, যা ভূত ছিল সব তাড়িয়ে দিয়েছে, আর মোটা অঙ্কের একটা প্রণামী নিয়ে রাজকোষ থেকে তারা চলে গেল। তো তার পরের দিন রাত্রে ঘুমিয়েছে, মন্ত্রী এসে জিজ্ঞাসা করছেন, মহারাজ আশা করি গত রাত্রি আপনার নিশ্চিতে ঘুমের মধ্যে কেটেছে। রাজা বলছে, না না, ওই তান্ত্রিকরা কিছুই করতে পারে না, আজকেও হাত ঢুকেছিল।
লম্বা একটা হাত ঢুকে যায় জানলা থেকে, আমার খুব ভীষণ ভয় লেগে যায়। মন্ত্রী বললেন, সে কি, আমি নিজে আপনার ঘরে পাহারা দেব, তরোয়াল নিয়ে থাকবো, যখনই হাত ঢুকবে আমি কেটে দেব। মন্ত্রীর কথা শুনে রাজা খুব খুশি। মন্ত্রী কি বলে, রাজা শয়ন কক্ষে শয়ন করলেন, মন্ত্রীও রাজার ঘরে শয়ন কক্ষে শয়ন করলেন। আর মধ্যরাত্রিতে মন্ত্রী দেখলো জানলা থেকে একটা হাত ঢুকে যাচ্ছে, আর তখন মন্ত্রী তরোয়াল বের করে ঘেচাং করে দিয়েছে হাতটা কেটে। তো পরের দিন মানে ভোরে যখন ঘুম থেকে উঠলেন, মন্ত্রী খুশি হয়ে সে কাটা হাতটা নিয়ে রাজার কাছে গিয়ে বলেন, এই ভূতের হাতটা আমি কালকে কেটেছি। রাজা খুব খুশি হলেন, কিন্তু হঠাৎ মন্ত্রী দেখলেন রাজার বাম হাত নেই। তখন তিনি বুঝতে পারলেন, এ তো রাজার হাত আমি কেটেছি, ভূত টুত কিছু না, রাজা হাত ঢুকিয়েছে, মধ্যরাত্রিতে গিয়ে হাত ঢুকিয়েছে জানলা দিয়ে, বিছানা থেকে উঠে গিয়ে বাইরে গিয়ে জানলা দিয়ে হাত ঢুকিয়ে। এই আমি কি করলাম, ভূতের পরিবর্তে আমি রাজার হাত কেটে ফেলেছি। সে আবার অনুতাপ করতে শুরু করলো, আমার জীবন নিষ্ফল, যেই রাজার অন্ন খাচ্ছে সেই রাজার হাত কেটেছি আমি, নিমক হারাম আমি কোথাকার। এই চিন্তা করতে করতে মহাপাপ করেছি, আমার কি হবে। হ্যাঁ, তখন রাজা মন্ত্রীকে বুঝলেন, না না না, আপনার কোনো দোষ নেই, যা হচ্ছে সব ভগবানের পরিকল্পনা। যাই হোক, মন্ত্রী সেই হাতটাকে নিয়ে জগন্নাথের যে বাগান ছিল, জগন্নাথ বল্লভ উদ্যান, সেখানে সুন্দর করে গর্ত খুঁড়ে সেখানে সমাধি দিলেন। তো খুব সসম্মানে, তারপরে অনুতাপ দগ্ধ হৃদয়ে তিনি অনেক অনুশোচনা করতে 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 মন্ত্রী বাড়ি ফিরলেন। কি করলাম আমি, রাজার হাত কাটলাম। তো রাজা তার বাম হস্ত হারিয়েছেন। আর এমনি মন্দিরে একটা নিয়ম, অঙ্গহীন ঠাকুরের পূজা করতে পারবে না, অঙ্গহীন। হ্যাঁ, বা কোনো রোগ ব্যাধি, হ্যাঁ, কোনো একটা আঙ্গুল নেই বা কোনো শরীরের অঙ্গ নেই, সে সেবা করতে। তাই রাজা ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে গেল। তাই রাজার হয়ে একজনকে সেবায় নিয়োগ করার, তার নাম হলো মুদিরথ। রাজা ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। সেজন্য তখন থেকে তিনি জগন্নাথ বল্লভে গিয়ে কিছু ফুল সংগ্রহ করে জগন্নাথের জন্য মালা তৈরি করে জগন্নাথের সেবায় পাঠাতেন। এটাই ছিল তার সন্তোষ। রাজা যখন একদিন বাগানে ফুল তুলছিল, তখন দেখছে বাগানের একটা সাইড থেকে অত্যন্ত সুগন্ধ আসছে। গাছ সুগন্ধের অনুসন্ধান করে যখন পৌঁছে দেখি নতুন গাছ, ফুল নয়, গাছের থেকে সুন্দর সুগন্ধটা আসছে। তো মালিকের জেগে জিজ্ঞাসা করলেন, এটা কি গাছ, কি গাছের নাম কি, কোথা থেকে নিয়ে এসছো, কবে লাগিয়েছো? মালি তো বলছে, আমি নিজেই জানি না গাছটা কোথা থেকে এলো, তার নাম আর কি বলবো, আমি নতুন দেখছি। কি সৌন্দর্য, কি সুগন্ধ। এবং এত সুগন্ধ, কে যেন তার ডালপাটা কেটে নিয়ে যাচ্ছে। রাজা বললেন, ঠিক আছে, গাছটাকে তুমি সুরক্ষা দাও, এই গাছের ফুল হলে সেই ফুল নিয়ে আমি ভগবানকে অর্পণ করব।
তো এখন সমস্যা হচ্ছে, পরের দিন আবার যখন ডাক, রাজা ফুল তুলতে গেছে, বলছে সেই গাছের ডালপাটা ছাঁটা হয়ে, মানে কেউ যেন ডালপাটা কেটে নিয়ে চলে গেছে। মালিকই জিজ্ঞাসা করলেন, তোমাকে বললাম এই গাছটা সুরক্ষা দিতে, গাছটা কে কাটছে, কে ছিঁড়ছে? মালিক বলছে, আমিও জানি না। ঠিক আছে, কালকে আমি দেখবো, সতর্ক। ধরতেই পারো না, কেউ বাগানে ঢুকেনি, কিছু না, কিন্তু গাছটা এরকম ছিঁড়ে ছিঁড়ে ডালপাটা ছেটে নিয়ে যাচ্ছে কেউ। আর এই কথা শুনে রাজা তো খুব খুব রেগে গেছে। তোমাকে বললাম এটাকে পাহারা দিতে, তুমি ডালপাটা ছাটো, আর তুমি কিছু বলছো না। বলে চৌকিদারকে ডেকে মালিকে ধরে নিয়ে জেলে পুরে, মিথ্যুক কথা, তোমার শিরচ্ছেদ করব, মানে মাথাটা কাটবো। আর কি করবে, তাকে জেলে রাখা হয়েছে। জেলে বসে মালিক তো জগন্নাথকে ডাকতে শুরু করেছে, হে প্রভু জগন্নাথ, আপনার চরণ করণে আশ্রয় গ্রহণ করে আমি নিষ্ঠার সঙ্গে আমার কর্তব্য পালন করেছি, কিন্তু আমি তো ডালপালা তো কাটিনি, বিনা দোষে আমাকে কেন দণ্ডদান করা হচ্ছে? আমি আপনার বাগান ভালোভাবে পাহারা দিচ্ছি, তো বিনা দোষে কেন দণ্ডদান করা হলো? এই বলতে বলতে জগন্নাথকে প্রার্থনা করছেন, আমি তো অন্যায় করিনি, প্রভু এটাই কি আপনার অভিলাষ? কোনো কি বলে, অপরাধহীন ব্যক্তিকে শাস্তি দেওয়া, দণ্ড দেওয়া? জগন্নাথ তার প্রার্থনা সাড়া দিলেন, তিনি ওখান থেকে রাজার কাছে চলে গেলেন। রাজার স্বপ্নে গিয়ে বলছে, হে রাজন, তুমি কেন মালিকে সেই কারাগারে বন্দি করো? সে তো নির্দোষ। এই যে গাছটার ডালপালা হারিয়ে যাচ্ছে, সে তো নির্দোষ, সে তো হারাচ্ছে, সে তো কাটছে না কোনো কিছু করছে। তোমার মতো সেও ভক্ত। আসলে শোনো কাহিনীটা, এই গাছের ফুলগুলি বা ডালপালা এত সুগন্ধ, তুমি তো আশা করছিলে যে এই গাছের ফুল আমি প্রভুকে অর্পণ করব, আর এবং তুমি গাছটার নামই জানতে না, কিন্তু এই পুষ্প আমার খুব প্রিয়। কেন বলছি শোনো, তোমার অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ মন্ত্রী তোমার বাম হাত কেটে দিয়েছে, আর এরকম ভুল করে মন্ত্রী ওই হাতটি উদ্যানে সমাধিস্থ করেছে। আমার প্রতি তোমার ভক্তির কারণে এই স্থানে হস্তটি প্রথিত হয়েছে, আর সেই হাত থেকে এই গাছ উৎপন্ন হয়েছে। এই গাছের নাম দয়ান গাছ। দয়ান মানে দয়া, কৃপা। তোমার আমার প্রতি যে ভক্তির সৌরভ, সেই গাছের আকারে প্রকাশিত হয়েছে। আমি প্রতিদিন আসি, সেই গাছ থেকে ডাল পাতা ফুল চুরি করে নিয়ে যায়। মালির কোনো দোষ নেই, তুমি তাকে মুক্ত করে দাও, এবং শুধু তাই না, তুমি তোমার হাত ফিরে পাবে, তুমি আবার মন্দিরের সেবায় নিয়োজিত হবে। আর আরেকটা কথা শুনো, কালকে হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। তো আগামীকাল আমি নিজে সেই মালির হাতে দয়ান দিয়ে আমি সাজতে চাই। মালি যেন আমাকে সুন্দর করে সাজায়, আর প্রতি বছর এই তিথিটা পালন করবে যে আমি দয়ান চোর লীলা করে সেই দয়ান দিয়ে নিজেকে সাজব। এই কথা বলে জগন্নাথ স্বপ্ন থেকে অন্তর্ধান হয়ে গেলেন। রাজা ঘুম থেকে উঠলেন, সবই শয়ে
দেখলেন হাত ফিরে পেয়েছেন এবং অনুকম্পাবশত তিনি সে অশ্রু মোচন করতে করতে সেই কারাগারে এলেন, মালিকে মুক্ত করলেন এবং দুজন মিলে পরের দিন জগন্নাথকে সেই চতুর্দশী তিথিতে সে দয়ান গাছ দিয়ে সুন্দর করে ভগবানকে সাজানো হলো। তারপর থেকে জগন্নাথ বল্লভ উদ্যানে প্রভুর এই দয়াঞ্চুরি উপলক্ষে উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে। চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান জগন্নাথ এবং বলরামের উদ্যানে নিঃশব্দে আগমন এবং দয়ান বৃক্ষের পুষ্পপত্র চুরি করে আত্মগোপন করে থাকেন। অর্থাৎ জগন্নাথের দয়ান চুরি লীলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক চৈত্র মাসের শুক্ল চতুর্দশী তিথিতে।